ব্যাটিং বিপর্যয় কাটিয়ে লিটনের সেঞ্চুরিতে সিলেট টেস্টে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকরা 278 রানে অল আউট হওয়ার পর প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে 21 রান। 257 রানে পিছিয়ে সফরকারী দল। এ নিয়ে আলোচনা করতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, লিটন তো সেঞ্চুরি হাঁকিয়েছেন, অবশ্যই অভিনন্দন, কিন্তু অন্য ব্যাটাররা দেখেছি অল্প রানেই ফিরে গেছে। লিটন পারলে অন্য ব্যাটাররা পারল না কেন? দেখুন, শুরুর দিকে উইকেটটা একটু কঠিন ছিল, বলতেই হবে একটু কঠিন ছিল। এরপরে আস্তে আস্তে ইজি হয়েছে। যখন লিটন নেমেছেন, লিটনকে আমি জিজ্ঞাসা করেছিলাম আসলে উইকেটের পরিবর্তন দেখেছেন, পরের দিনের প্ল্যানটা কী হবে। তখন বলেছেন যে আসলে উইকেটের পরিবর্তন দেখেছেন, যখন নেমেছেন তিনি তখনও কঠিন মনে হচ্ছিল, এরপরে আস্তে 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 সহজ হয়েছে। আপনি যদি লিটনের ব্যাটিং দেখেন সেখানে বুঝতেই পারবেন যে অনেক ইজি মনে হয়েছে। তো এটা একটা রিজন ছিল। আর শুরুর দিকে বাংলাদেশি ব্যাটাররা উইকেট দিয়ে এসেছেন। আপনি যদি মিরাজের উইকেট দেখেন, আপনি যদি জয়ের উইকেট দেখেন, এইগুলো উইকেট মনে হবে যে ছুরি দিয়ে আসা। তো সেদিক থেকে অবশ্যই কিছু জায়গাতে বাংলাদেশ প্লেয়াররা উইকেট দিয়ে এসেছেন, কিছু জায়গাতে ভালো বল ছিল। সেটাই হয়তো বা বাংলাদেশের খুব একটা ভালো হয়নি, কারণ লিটন যেভাবে রান করেছেন, বোলাররাও কি পাকিস্তানকে অল্প রানে আটকাতে পারবে? টাফ, খুবই টাফ। লিটন নিজেও বলেছেন প্রেস কনফারেন্সে যে উইকেটটা আরও ইজি হয়েছে। যদিও দ্বিতীয় দিনের শুরু 10টা ওভার খুবই গুরুত্বপূর্ণ হবে, সেখানে উইকেট নেওয়া গেলে তাহলে সম্ভব। আর যদি ওরা লিডও নেয়, তাও যেন অনেক সময় লাগে। আউটফিল্ডটা অনেক স্লো, ব্যাটিং উইকেট, ওই আউটফিল্ড স্লো হওয়ার কারণে 4 খুব কম হবে। আপনি যদি অনেক হিট করবেন জোর দিয়ে, সেটাও 4 হবে না, 2 রান আসবে। তো এই যে স্লো আউটফিল্ড, সেটার কাজ লাগাতে হবে বাংলাদেশ দলকে। সাথে বোলারদের লাইন লেন্থ বজায় রেখে বল করতে হবে, খুব বেশি এক্সপেরিমেন্টে না গিয়ে। মাঝার আরেকটি বিষয় জানতে চাই, মিরপুরের সাথে সিলেটের পিচের পার্থক্য কি? অবশ্যই অনেক বড় পার্থক্য। মিরপুরে আপনি দ্বিতীয় দিন পরেই দেখেছেন যে স্লো হয়েছে, স্লো ব্যাট করতে হয়েছে। এখানে আপনার রান আসবে, এখানে সব সময় আসে ওডিআই টি20 টেস্ট, সবসময় এখানে রান হয়। ওই রান হওয়ার কারণেই এই ম্যাচটা আরও বেশি রোমাঞ্চকর হতে পারে এবং পাকিস্তান এগিয়ে যেতে পারে, কারণ এখানকার উইকেটটা নর্মালি খুব ভালো থাকে। তো যদিও বৃষ্টি বড় একটা রোল প্লে করতে পারে, বৃষ্টি যদি এভাবে হয় বা হতে থাকে, যেটা ফোকাসে আছে, তাহলে বিভিন্ন সময় উইকেট বিভিন্ন হতে পারে। সিলেট টেস্ট নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।